নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ঘুরতে, ঘুরতে আসলাম সেই শ্রী, শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে, যেখানে বিশাল এক শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, যা নির্মাণ এবং কাজ সম্পন্ন হয়ে আজ সেখানে আমরা ঘুরতে আসলাম। সাথে আমরা আরও অনেক লোকজনকে দেখতে পারলাম। সেখানে মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করে এই যে শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং রাধাকৃষ্ণর যুগল সহ আমরা সেখানে দেখতে থাকি এবং সেখানে অনেক লোকজনের ভিড় দেখতে পারি। দেখতে দেখতে আমরা আবার সেই মন্দিরগুলো দর্শন করি এবং আমরা মনোমুগ্ধকরভাবে সত্যি সত্যি সেগুলা খুব সুন্দর করে আমরা দেখতে থাকি। ভালো লাগলো। আমরা এক ভক্তের দিদি, সাথে আপনারা কথা কোথা থেকে বলবো এখন। এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? দাদা, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছি, অথচ অবশ্য এলাকায় বাড়ি, হ্যাঁ। বাড়ি থাকি ঢাকায়। এই কি প্রথম আসলেন? এই প্রথম মন্দির হওয়ার কারণে আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের ফুল ফ্যামিলি, ভাইরা, শালি, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে আসছেন? ঘুরতে যাচ্ছি। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আবারও আসবেন? অবশ্যই আসবো। ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম? আমি রথের বাজার থেকে আসছি। রাতের বাজার। এই প্রথম কি আসলেন মন্দিরে? না, আমি চতুর্থবার আসলাম। মানে অনেক সুন্দর। আজকে শুক্রবার, মানে খুব সুন্দর লাগতেছে, ওই জন্য আমি আসলাম আরো। ঠিক আছে, আবার আসবেন? ওকে। আমরা এক ভক্তর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে আসলে ভক্তরা এখানে আনন্দ এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তারা এখানে চলে আসেন। সেই সুন্দর দৃশ্যই যে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম, সন্ধ্যাকালীন দৃশ্য দেখে আমরা সবাই মনোমুগ্ধকর পরিবেশ দেখে অনেক ঘোরাফেরা করলাম। ঘুরতে ঘুরতে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের দোকান এবং বিভিন্ন ধরনের ভক্তদের আগমন ঘটেছে এখানে। সবাই আবার অনেক সময় দেখতেছি যে বিভিন্ন ধরনের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে। কেউ মন্দিরে দর্শন করতেছেন, সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছেন। ঝর্ণা দিয়ে জল এখানে আসতেছে, সেই ঝর্ণাতে সবাই পা ধুয়ে মা কালীর মন্দিরে প্রবেশ করতেছে এবং এই যে সেখানে অনেক ভিড় দেখতেছি। যা পূর্বেকালে এই মন্দিরটি ছিল মা কালীর মন্দির। মা কালী মন্দির দর্শন করতে ভিড় জমেছে অনেকের এবং সেখানে অনেকেই সিঁদুর মোমবাতি জ্বালিয়ে তারা মানত করছে এবং মা কালীর আশীর্বাদে সবাই অবশ্য এগুলা পেয়ে থাকেন। যারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে মা কালীর আশীর্বাদ নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকবেন। এই যে এখানে অনেক ভক্তদের আগমন ঘটেছে সন্ধ্যা পর্যন্ত। এখানে রয়েছে সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ ঝুলন্ত অবস্থায়, যা ঝুলানোর সময় অনেক সুন্দর লাগে। এখানে দেখা যাচ্ছে ভক্তরা তার ছেলে মেয়েকে নিয়ে ঝুলাচ্ছে এবং তাদের কৃষ্ণ এবং রাধার কাহিনী শোনাচ্ছে। অনেক ভক্তদেরকে আমরা লক্ষ্য করতে পারি। কেউ ছবি ওঠার কাজেও ব্যস্ত ছিলেন। রাত্রেবেলা সুন্দর দৃশ্য দেখে সবাই আমরা অনুপ্রাণিত হয়েছি এবং ভক্তরা এই পাশ থেকে এ পাশে ছোটাছুটি করতেছে। এখানে রাধা গোবিন্দ এবং কালী মন্দিরে অবস্থিত সুন্দর দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক স্থান থেকে গোবিন্দগঞ্জের এবং পলাশবাড়ির মাঝে কমরপুর থেকে বৃন্দাবন পাড়ায় রয়েছে। এই যে ভক্তদের অনেক ছবি ওঠার সময় আমরা একটু ভিডিও করে নিলাম সুন্দর দৃশ্য দেখার জন্য। এখানে আমরা আরও দেখতে পারি অনেক ভক্তরাই চলে আসছে। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বজায় রেখে তারা অনেকই ছবি উঠতেছে। ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে এখানে একটি ছোট্ট বাবু বাচ্চা, তা খেলা দেখে তাদেরকে আমরা ভিডিও করলাম। এই যে সুন্দর তার হাঁটা চলা দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর, অনেক সুন্দর বাচ্চা, একটি কিউট বাচ্চা। আমরা বাচ্চাটার অভিভাবকের সাথে জিজ্ঞাসা করলাম, তার বাচ্চাটার নাম পূজা রানী সাহা। সুন্দর খেলাচ্ছে এখানে, সুন্দর লাগতেছে। সবাই এখানে একত্রিতভাবে ঝর্নার ঝর্নার জলে তারা এখানে চলতেছে সুন্দরভাবে এবং কেউ বা ভিডিও করছে, কেউ বা সুন্দর দৃশ্য দেখতেছে। কতই না সুন্দর তা আমরা আসলে না দেখলে বুঝতে পারবো না। যারা দূর দূরান্ত থেকে এখনও
এই মন্দির দর্শন করতে আসেননি অবশ্যই দর্শন করতে আসবেন এবং অবশ্যই আপনারা দর্শন করার আগে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে অন্যদের দেখার সহযোগিতা হয়। তাই আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করতে আসবেন এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা সবাই সপরিবারে এখানে এসে প্রসাদ পেয়ে ঘুরে বেড়ে ভক্তদের সঙ্গে কথাবার্তা বলে থাকতে পারবেন। এখানে অবশ্যই আপনারা আসবেন আর অবশ্যই মন্দিরটা একটি সুন্দর পরিবেশে তৈরি হয়েছে, যা দেখলে আপনারা অবশ্যই সুন্দর এবং আবারও আসার ইচ্ছা জাগবে তীর্থস্থান হিসাবে। যারা এখনও এই তীর্থস্থান ভ্রমণ করতে আসেননি তারা অবশ্যই তীর্থস্থান ভ্রমণ করতে আসবেন। সুন্দর এই মনোমুগ্ধকর পরিবেশে